হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো বহুদিন বাদে আজকে আমরা আবার আজকে হোলি হওয়ার কারণে সকাল সকাল বেরিয়ে গেলাম। বহুদিন বাদে আজ প্রথম চললাম উত্তরাখণ্ড। তো উপাসনা এক্সপ্রেস বুক করা আছে, আমরা এখন দেহরাদুন যাব। তো দুপুরবেলা 1টা নাগাদ ট্রেন, তো আমরা সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশন। সো লেটস এক্সপ্লোর। বহুদিনে দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে একটুখানি ছুটি, আর বেশি দিনে ঘোরা নয়, জাস্ট এক সপ্তাহে। মেন ট্রেকটাই উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের একটা ট্রেক আছে, নাকটিব্বা ট্রেক। বলতে গেলে আমাদের ফার্স্ট ট্রেক এক্সপিরিয়েন্স এটা। আগে ছোটোখাটো হাইকিং আর গেছি, ইয়োগিনী মানালিতে আমরা অলরেডি ট্রেক করেছিলাম, বাট সেটা ঠিক ট্রেকিং এক্সপিরিয়েন্স বলা যায় না। এবার নাকটিব্বা অ্যাজ এ বিগিনার ট্রেক গুগলে রিভিউ দেখে আমরা বুক করেছি, তো সেটা আছে স্যাটারডে। তো এখন আমরা তারই উদ্দেশ্যে রওনা হচ্ছি দেহরাদুন। তো এখন চলে এসেছি হাওড়া স্টেশন। ট্রেন আসতে দেরি আছে কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ মোবাইলে দেখাচ্ছে এই প্ল্যাটফর্মে দাঁড়াবে, বাট কোনো স্ট্যাটাস বোর্ড এখন দেয়নি। ফিরে এসেছি সেই পুরোনো ব্যাকপ্যাকে। যেহেতু আমরা এবারে ট্রেক করবো, তাই নর্মাল ট্রলি না, আমরা পিঠে ব্যাকপ্যাক নিয়ে চলে এসেছি। যাওয়াটা সম্ভব, যা যা দরকার ট্রেকিংয়ের জন্য, শুজ অ্যান্ড অল সব গিয়ার্স নিয়ে এসেছি। তারপর দেখবো কতটা কাজে লাগে। এখন সামনে গাঙ্গুড়া মানে একটা ছোটো ফুড কোর্ট টাইপের ছিল, ওখানে আমরা কফি খেলাম। আর ভাবছি ট্রেনে নেওয়ার জন্য একটু মিষ্টি নেব। তো এই গাঙ্গুড়ামের দোকানে বেকড কালাকাঁদ এবং আরও কয়েক রকম মিষ্টি ছিল, টুকটাক 3-4টে তুলে নিলাম। ট্রেনের জার্নিটা কেটে যাবে, যদিও আমাদের কাছে এবারে খাবার দাবার সবই আছে, ট্রেনে খাবার অর্ডার দেওয়ার দরকার পড়বে না, ঘর থেকে সব নিয়ে এসেছি। আগে ভিডিওটা আপনারা দেখেছেন। খানিকক্ষণ লাউঞ্জে ওয়েট করার পর এখন উপাসনা এক্সপ্রেস অ্যানাউন্স করে দিয়েছে, তো ট্রেন আসছে, তাই আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। প্রতিবারই আমাদের একটু বিকেলের দিকে বা রাতে ট্রেন হয়, এবারই ফার্স্ট দুপুরে ট্রেন শুরু। তাহলে আমরা নিজের সিটে বসলাম আর লাঞ্চ করবো খানিক বাদে। বেশিক্ষণে জার্নি নয়, জাস্ট 29 আওয়ার্স। তো দুপুরে 1টায় উঠলাম আর পরের দিন সন্ধ্যে 6টায় এখন আমরা নামছি দেহরাদুন স্টেশনে। প্রথম দিকে ট্রেনটা একটু লেটে আসলেও রাতে ট্রেনে দিয়েছে, টাইমেই পৌঁছে গেছি আমরা। তো এখন দেহরাদুন স্টেশন থেকে অটো করে আমরা আমাদের হোটেলে পৌঁছলাম। হোটেল অলরেডি অন দ্য ওয়ে বুক করে নিয়েছিলাম, আগে থেকে প্রি বুক করিনি। আমরা ক্লক টাওয়ারের সামনেই আছি। রাতে হোটেলে চেক ইন করে আমরা এখন পরের দিন সকালে যাচ্ছি হরিদ্বার। তো হরিদ্বার যাওয়ার জন্য সকালবেলা এই শেয়ারে অটো করে চলে গেলাম আইএসবিটি বাস স্টেশন দেহরাদুনে। আর সেখান থেকে ডাইরেক্ট হরিদ্বারে বাস সবসময় অনবরত থাকছে, 10-15 মিনিট অন্তর। তারপরে ইজিলি এখানে গভর্নমেন্ট বাস পেয়ে যাবে। তো ব্যাপার হলো বাস স্টেশন তো চলে এসেছি, বাট বাস 15 মিনিট অন্তর যে ছেড়ে দেবে এবং একদম টাইমই বুঝতে পারিনি। কিছু জল টল কেনার ছিল বলে এপারে এসেছি, সঙ্গে সঙ্গে ওইদিকে বাস ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি দৌড়ে আবার বাসটা ধরলাম, যাই ওটা আমি পেয়ে গেছি। ঋষিকেশ হরিদ্বার বেশিক্ষণে হয়েছে, হরিদ্বার 1 ঘন্টা, ঋষিকেশ আর আধ ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যেই আমরা হরিদ্বার পৌঁছে যাবো। তো এখন আমরা ফারকি পড়ি নামলাম। কালকে দেহরাদুন নেমেছি, আজকের দিনটা হরিদ্বার এক্সপ্লোর করবো। সন্ধ্যেবেলার মধ্যে আবার দেহরাদুন ব্যাক। তো আজকে ওই মনসা টেম্পেল ওইদিকে হাইক করার প্ল্যান আছে, দেখি ওদিকটা যাই, তারপর দেখা যাচ্ছে। ফারকি পড়ি নেমে রাস্তা পেরিয়ে আমরা ওপারে হেঁটে হেঁটে গঙ্গার ধারে গেলাম। হরিদ্বারে লোকে সাধ্য শান্তি কাজ, পূজা অর্চনা এবং সন্ধ্যেবেলা গঙ্গা আরতি দেখতে আসে। তা আমরা এখন সকালবেলা এসেছি, সকালে ওই মনসা টেম্পেলের দিকটায় যাবো। তার আগে একটু এই ওদিক ঘুরে নিই। এখন গঙ্গার ধারে চারদিকেই দেখছেন মেলার মতো বসে আছে, চারদিকে গয়নাঘাটি, পূজার দশকর্মা দ্রব্যাদি সব কিছু বিক্রি হচ্ছে। গঙ্গার পাশ দিয়ে হাঁটতে ভালো লাগছে, কারণ গঙ্গাটা স্রোত তো অনবরত ছিল। এই দেখতে দেখে আসে, ছড়া আছে, জল স্পিডে বইছে। স্রোতস্বিনী গঙ্গায় সবাই স্নান করছে। তো আমি নিচে নেমে দেখি। দোলা আগে হরিদ্বার এসেছিল, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সব কিছু আমাকে বলছিল। জল সময় আছে, কোন এক সময় যেন একদম জল থাকে না, পুরো শুকনো রিভার বেড, কারণ ওই ড্যাম পুরো বন্ধ আছে। আমি একটু নিচে নামলাম, একটু স্রোতের জলে হাত ডুবিয়ে দেখি
জল কিন্তু খুব ঠান্ডা ছিল, সত্যি বলতে। এই জলে কীভাবে স্নান করছে জানি না, বাট খুব ঠান্ডা। একবার জলে ডুবেও গেছি। ওদিন বাদে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগছে। তাই একটা দোকানে এখানে চা খেলাম। এখানে সবই ভেজিটেরিয়ান দোকান, তো পরোটা, ইডলি, দোসা সব কিছুই রয়েছে। তো চা খেয়ে আবার গই দিয়ে হাঁটতে যাবো। প্রথমে ভাবছি মনসা টেম্পেলের উপরে উঠি, তারপর দেখছি কী করা যায়, লাঞ্চ কোথায় করতে পারি। তখন এগোদি সেগোদি হাঁটছি, চারদিকে মিষ্টি, কালোজাম, রাবড়ি বিক্রি হচ্ছে। মিষ্টির অফুরন্ত সম্ভার, এবং খুব ভালো মিষ্টি পাওয়া যায়। সেটা পরে যখন টেম্পল থেকে নেমে খেলাম তখন বুঝতে পারলাম। চারদিকে গরু রয়েছে, গোদানের গরু, মানে সাধ্য শান্তির কাজকর্ম এখানে হয়তো এই যেসব হচ্ছে। একটা জায়গায় কাঁচের চুড়ি কিনতো, আমরা ওই দিন হাঁটা শুরু করলাম। কিন্তু দেখতে দেখতে সময় অনেকটাই কেটে গেছে, তাই ভাবছি খেয়ে তারপর ওপরে ওঠাটাই ভালো হবে। আমাদের খেয়ে ট্রেক করাটা একটু প্রবলেমেটিক, বাট স্টিল টাইম যেহেতু অনেকটাই পেরিয়ে গেল, তাই খেয়ে নিই। এই রাস্তায় একটা জায়গায় ফ্রেশ লস্যি খেলাম, ভালোই লাগলো। প্যাড়াও বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, অনেক জায়গায় অনেক রকম প্যাড়া পাওয়া যায়, বাট প্রথম প্যাড়াটা খুবই মিষ্টি, কারণে ভালো লাগেনি। হ্যাঁ, প্রচুর বাঙালি দোকান আছে লাঞ্চ করার জন্য, হালকা কিছুই খাবো। রাস্তার এদিকে ওদিকে সব ধর্মশালা, হোটেল, হোমস্টে রয়েছে। এখান থেকে একটা রাস্তা মনসা টেম্পলের দিকে যায়, পরে যাচ্ছে ওদিকে। এখন একটা দাদা বৌদির দোকানেই ঢুকলাম, সেখানে ভেজ মিল অর্ডার দিলাম, 80 টাকা করে ভেজ থালি। প্রথমে গরম বেগুনি দিয়েছে, আমার তো দেখেই খুব ভালো লেগেছে। তো ভাত, গরম গরম বেগুনি, আর এই যে ঘি দিতাম, এই দিয়েই তো পুরো ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবেও না। আমি আরেকটা বেগুনি চেয়ে বসলাম, যদিও কিছু বলেনি, তার জন্য কোনো এক্সট্রা চার্জ করে। তো এছাড়া ছিল শুক্তো ছিল, দোকান ডালনা ছিল, ডাল ছিল, খুব ফ্রেশ রান্না, ফ্রেশ খাবার। এরকমই হালকা টাইপেরই একটা খাবার খুঁজছিলাম এখন হরিদ্বারে। ওগুলোকে চাটনি পাবো দিয়ে দিয়েছে, বাট আমি সেটা নেওয়ার আগে একবার ঢোকার বড়া দুটো দিতে বললাম। তো সেই খেয়ে এখন গুগল ম্যাপে সেট করলাম মনসা টেম্পলের রাস্তা, ওটাই ট্র্যাক করতে করতে এখন এগোচ্ছি। এই মথুরা বালকি প্রাচীন কচুরির দোকানে খুব ভিড় এই টাইমটা। তো গুগল ম্যাপ ওয়াইজ আমরা গলি টু গলি ফলো করে করে এগোচ্ছি এখন। মনসা টেম্পলে ওঠার জন্য এখানে 2-3টে রাস্তা আছে। একটা রাস্তা কোনো রকম সিঁড়ি বা স্টেয়ার্স কিছু নেই, মানে একদম গাড়ি যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে উঠে যাওয়া। আর আরেকটা রাস্তা একটুখানি সিঁড়ি আছে, তারপর থেকে নর্মাল এমনি এই রাস্তা, সেইটুকু জাস্ট হাই করে করে যেতে হবে। আর রোপওয়ে তো আছে, ঠিক আছে। তো মনসা টেম্পল অ্যান্ড চণ্ডী টেম্পল দুটো পাহাড় আছে, তো এখান থেকে অটোও যায়। অটো সোজা মনসা টেম্পলে নামাবে, মনসা টেম্পল দর্শন করে আবার চণ্ডী টেম্পলে চলে যাবে। খেয়ে দিয়ে ওপরে ওঠা শুরু করলাম, তো একটু ক্লান্ত লাগছে। এখানে চারদিকে বাঁদর রয়েছে, এবং আমাদের হাতে যে একটা কলার প্যাকেট রয়েছে ভুলেই গেছি। হট করে একটা বাঁদর ছুটে ছুটে এসে কলাটা নিয়ে দৌড়ে চলে গেল। যদি আমাদের চশমা, মোবাইল, জলের বোতল সব সাবধানে রেখেছি, যাতে বাঁদরে না নিয়ে পালিয়ে যায়। আমরা বাচ্চা কাচ্চাগুলো পেছন পেছন, মা যুবক আগে আগে। আমরা এখন মনসা দেবী টেম্পল উঠছি। প্রথম ট্রেনের রাস্তাটা খুঁজে পাইনি, তো সিঁড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, চল ওটাই রোদটার জন্যই হাঁটতে কষ্ট হয়েছে। হ্যাঁ, এই পরশু ট্রেক আছে, তার আগে একটা ওয়ার্ম আপ। উইদাউট লাগেজ কিন্তু, হ্যাঁ এরপর আটকে দেবো। লাঞ্চটা করে নিলাম, তার একটা কারণ 12টা পর্যন্ত মনসা মন্দির খোলা থাকে, আবার খোলে 2টোর সময়। তো যা টাইম আছে আমাদের উঠতে হাঁটতে কতক্ষণ আর সময় লাগবে, তাই লাঞ্চ করে একবারে উঠছি, যাতে 2টোর সময় যখন মন্দির খুলবে তখন একবারে মন্দিরের ভেতরেই ঢুকে যাবো। তখন আমরা ওপরে পৌঁছে গেছি। সামনে জাস্ট ডোনেশন বেসিস, আপনারা চটি রাখতে পারেন, পূজা সামগ্রী কিনতে পারেন, সব কিছুই অ্যাভেলেবেল। চটি রেখে আমরা উপরে উঠলাম। উপর থেকে নিচটা খুব সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি, সবাই উপর থেকে নিচটা সুন্দরই লাগে, বাট
এর ওপরগুলো যাচ্ছে নিচে। আমরা ওপরে মন্দিরের ভেতরে ঢুকলাম। মনসা মন্দির, মনসা দেবীর দর্শন হলো। মন্দিরের ভেতরে সিঁড়িতে খানিকক্ষণ বসেছিলাম, কারণ একটা জায়গায় খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল এতক্ষণ ওপরে উঠে এসে। এখন দুটো চা খেয়ে নিচের দিকে নামছি। সোজা এখন হোটেলে মানে দেরাদুনেই ফেরত যাবো। তো তার আগে এখন গলিতে একটা জায়গায় কালোজাম বিক্রি হচ্ছে, সেখানে আগে কালোজাম উইথ রাবড়ি খেলাম। সেই ভিডিওটা এখন নেই, আমরা খাওয়াতেই এত মোহিত ছিলাম আর ভিডিও তোলার সময় হয়নি। খুব ভালো লেগেছিলো কালোজাম উইথ রাবড়ি, গরম গরম কালোজাম। ওটা খেয়ে পেটটা ভার হয়ে গেছে, একটু লস্যি খাচ্ছি, সেই ভিডিওটুকু আছে। কালোজাম রাবড়ি খাওয়ার ভিডিওটা নেই, তাই গফা গপ খেতে শুরু করে দিয়েছি আর ভিডিওটা নেই। একবার পেলে দেখাবো, আমাদের তো এখন হবে না। হেঁটে হেঁটে এখন আমাদের যেতে হবে হরিদ্বার আইএসবিটি বাস স্টেশনে। ওখানে যাওয়ার আগে ঘাটের আশপাশগুলো একটু ঘুরছিলাম। এখানে ঘাটে বিভিন্ন রকম নাম আছে, যেমন বিষ্ণু ঘাট, নাই ঘাট, মহাদেব ঘাট, খুব পরপর রয়েছে। হেঁটে এখন যাচ্ছি বাস স্টেশনের দিকে হেঁটে হেঁটে। নাই ঘাট, নাই হেঁটে হেঁটে বাস স্টপ যাওয়ার সময় আরও কিছু খেতে ইচ্ছা করছিল, বাট এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। অনেক কিছু বিক্রি হচ্ছে চারদিকে, পরাঠা, লস্যি, মিষ্টির অভাব নেই, অপরন্ত সম্ভার। 15-20 মিনিট অন্তর অন্তর বাস এখানে সবসময় আছে। তো ভাবছিলাম যে আমাদের কীভাবে ট্রাভেলটা প্ল্যান করবো, দেরাদুন থেকে সব হয়ে যাবে, বাট হ্যাঁ এখান থেকে আইএসবিটিতে বাস আছে। তো হরিদ্বারে বাস পেয়ে গেলাম। এখন পৌঁছতে আমাদের বাজলো মোটামুটি 5টা মতো। দেরাদুনে হোটেলে ঢুকে 2 মিনিট রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বাইরে বেরিয়েছি। সামনে ক্লক টাওয়ারটা, ওখানেই এসেছি। মানে ক্লক টাওয়ারের পাশেই রয়েছে পল্টন বাজার, ওই কলকাতার ধর্মতলা চাঁদনি মার্কেটের মতো। এখানেও ভিড়ে ভিড় পল্টন বাজারে, জামা কাপড়, জুয়েলারিস, এভরিথিং। সামনেই একটা দোকানে একটু চিকেন তন্দুর খেয়ে নিলাম, সাথে প্যাক করে নিয়েছি, ওইটুকুই খাবো আজকে রাতে। তো ওটাই হোটেলে গিয়ে ডিনার করে নিলাম। কালকে সকালে যাবো ঋষিকেশ। সেম একইভাবে আইএসবিটি বাস স্টেশনে এসে ঋষিকেশের বাস ধরে নিলাম, সাথে কিছু কলা আর কিছু টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি বাসের সময়টা কাটানোর জন্য। ঋষিকেশ এখান থেকে বেশি দূর নয়, জাস্ট হার্ডলি 32-35 মিনিট মতো সময় লাগবে যেতে। ঋষিকেশ নেমেই ওখানে অটোরা ছেঁকে ধরেছে, সব জায়গা ঘুরে ঘুরে দেখাবে, বাট আমরা অটো করে আর ঘুরিনি, জাস্ট একটা স্কুটি করে নিয়েছিলাম। আর 500 রুপিস স্কুটি রেন্ট নিলাম, এদিক ওদিক ঘুরতে থাকলাম। ওখান থেকে সোজা ওই দেখার জন্য আছে লক্ষ্মণঝুলা, রামঝুলা, ত্রিবেণী ঘাট, তপোবন। প্রথমেই সোজা গেলাম তপোবনের দিকে, ফ্রেঞ্চ ক্যাফেতে অর্ডার দিলাম আইসড লাটে। দিন বাদে একটা স্ট্রং কফি খেয়ে মাথাটা শান্ত হলো। এই জায়গাটা মেনলি ভিগান ফরেনারদের ভিড়, সব ইয়োগা, সব ট্রেনিং সেন্টার এখানে রয়েছে, এর জন্য ইয়োগা এক্সপিরিয়েন্স করতে পারেন, ইয়োগার টিচার ট্রেনিং নিতে পারেন, সার্টিফিকেশন কোর্স আছে। জায়গাটা খুব ভালো লাগছিল, ভাবছি পরে সময় পেলে একবার তপবনের দিকে আসবো। অ্যাজ অফ নাও ট্রেকটা হয়ে যাক, তারপর জায়গাটা সুন্দর উঁচুতে, মানে তপবন বালকনাথ রোড থেকে ওপরের দিকে যে রাস্তাটা, ওখানটা। এখন ভেতরে সিক্রেট গার্ডেন বলে একটা জায়গা আছে, ওখানে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ অর্ডার তো দিয়েছি, লাঞ্চ অর্ডার যতক্ষণ আসছে ততক্ষণ একটা অ্যাপেল কেক নিয়ে চলে এসেছি ওখান থেকে। সিক্রেট গার্ডেনের মেনু ভেরিয়েশনটা খুব ভালো, ভিগান, ভেজিটেরিয়ান সব কিছু অ্যাভেলেবেল আছে, আর এগও অ্যাভেলেবেল। ওকে, বাই দ্য ওয়ে আমরা মজরেলা সাওয়ারডো স্যান্ডউইচ অ্যান্ড চেডার চিজ সাওয়ারডো স্যান্ডউইচ অর্ডার দিলাম উইথ এগ। তো ওটা চলে এসছে, অনেক কিছু চলে এসছে। দুপুরবেলা সব কিছুই খেয়ে নেওয়া যাবে। এখন যে তুমি শেষ করি, বাট টেস্ট খুব ভালো ছিল। এক একটা ইনগ্রেডিয়েন্টস একদম ফ্রেশ, যেসব স্যালাডস, ভেজিস, চিজ আর সাওয়ারডো যে ব্রেডটা, এটা ফ্রেশলি এখানেই তৈরি করা হয়। তো খেয়ে স্যান্ডউইচটা খেতে ভালো লাগছিল, বাট ফার্দার আমি সাওয়ারডো স্যান্ডউইচ দেবো না, কারণ খুবই শক্ত, মানে ফর মাই প্রেফারেন্স আমি দেবো না। এনিওয়েজ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রামঝুলা, লক্ষ্মণঝুলা ওই দিকটায় যাবো। তো স্কুটি নিয়ে চলে গেলাম। এখন লক্ষ্মণঝুলা জেনারেলি বন্ধ থাকে ওটা, কারণ ওখান থেকে গাড়ি যাতায়াত করে। আমরা রামঝুলার দিকেই গাড়ি পার্কিংয়ে রেখে, পার্কিং নিলেও পার্কিং ফিজ নিল 50 টাকা, মানে গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন রামঝুলার দিকে। ঋষিকেশে এখান থেকে গঙ্গা খুব সুন্দর লাগছিল, কারণ এটা অনেক বড় চওড়ায়। এখন রামঝুলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সবাই মিলে এত ভিড়। রামঝুলার ওপরে প্রথম যখন ঢুকেছি
রীতিমতো ভয় পেয়েছি, কারণ বৃষ্টিটা জাস্ট নড়ছিল, আমি এত লোকের ভাড় তার মধ্যে আবার ধাই ধাই করে এদিকে বসে আছে, কাঁপছে। পিঠ চুলকাচ্ছে, সোজা। বাবা, এটা আর পুরো ব্রিজের চারদিকে এখানেও বাঁদর ভর্তি। এখান থেকে গঙ্গাটা সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি চারদিকে পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, এই জন্যই বেশি সুন্দর লাগছিল। তো ওপারে বিভিন্ন আশ্রম রয়েছে। একটা ফরেন নিকেতন আশ্রমে জাস্ট কারেন্টলি ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল শুরু হবে, তো তারই তোড়জোড় চলছে চারদিকে, অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছিল দেখলাম। খানিকক্ষণ সেখানে কাটানোর সময়। এবার আশ্রমের ভেতরটা ঢুকলাম। এবার চারদিকে সুন্দর সুন্দর গেট রয়েছে। এই গঙ্গার এপারটা খুবই সুসজ্জিত। গেট রয়েছে, তারপর ঘাটগুলো ভালোভাবে বাঁধানো, সবাই দিকে ঘুরছে, আমার ভেতরে বাঁদরও আছে, লোকের কাছে জিনিস কেড়ে নিচ্ছে। যোগা ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি এখানেই হবে, এই আগের বছরের ফেস্টিভ্যালের পিকচার্স সব প্রজেক্টরে দেখানো হচ্ছে। আমার খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে এবার বাস স্টেশন দিকে ফেরত গেলাম। বাট আজকে আইএসবিটি বাসে দেরাদুনের বাস নেই, কারণ সব বাস তুলে নিয়েছে, ওই ফেস্টিভ্যালের জন্য সব ভিআইপিরা আসবে। তো আমাদের অটো করে নটরাজ বলে একটা জায়গায় যেতে হতো, ওখান থেকে শেয়ারে গাড়ি পেয়ে গেলাম পথ দেরাদুন। তো এখন যাচ্ছি দেরাদুন, আমাদের ট্রেক শুরু হবে কালকে সকালে, সো তাড়াতাড়ি গিয়ে শুতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।